ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের 17 জন মারা গেছে সৌদি আরব রিয়াদে একটি সোফা কারখানায় আগুন লেগে। তার ভিতর আমাদের নাটোরের আছে 3 জন। নাটোরের 3 জন আছে। আর আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। আরেকটা কথা, এটা না বললেই না। একজন মানুষ 5-6 বছর, 7 বছর, 10 বছর বিদেশ করে। বিদেশ করার পরে সে যখন মারা যায়, তার ফ্যামিলি থেকে কেন এই কথা বলে যে হচ্ছে ঋণই শোধ করতে পারেনি কো? কেন এই কথাগুলা কয় ঋণই শোধ করতে পারেনি? ওনারা 7 বছর 8 বছর ধরে, মানে পুরাতন লোক, নতুন না, ঋণই শোধ করতে পারেনি। ওনার ফ্যামিলি থেকে কান্নাকাটি করতেছে, দেখলাম যে ঋণই শোধ করতে পারেনি এখন পর্যন্ত। বিষয়টা আমি ভালোভাবে দেখি না এগুলা। আর ঋণ শোধ করতে যদি নাও পারে, উনি মারা গেছে, এমনকি আপনারা কি বলতে চান যে উনার ঋণ, উনি মারা গেছে, কবর থেকে টেনে তুলে নিয়ে এসে তার ঋণ দিতে হবে? এগুলা কথা কওয়ার কারণ কি যে ঋণই শোধ করতে পারেনি এখনো? আসলে প্রবাসীরা যারা আছে না, এরা কি কব, এরা ফ্যামিলির মানুষেরা শুধু ব্যবহার করে, শুধু ব্যবহার করে ফ্যামিলির মানুষরা। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন। আর প্রবাসের মাটিতে আসার আগে 1000বার চিন্তা করবেন, তারপরে আসবেন। প্রবাসের মাটিতে আসলে যে আপনি ফ্যামিলির টাকা দিলে যে আপনি ফ্যামিলির ভালো ছেলে হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। প্রবাসে আসার আগে 1000বার চিন্তা করবেন, তারপরে আসবেন। ভালো থাকবেন সবাই।